হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো আইটিআই যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছো বা অনেকজন অনেক কিছু ডাউট আছে, সেই সমস্ত ডাউটগুলো আজ আমি ক্লিয়ার করে দিতে চাই রিঅ্যালটমেন্ট লেটার অর্থাৎ যে কাউন্সেলিং হওয়ার আগে অবধি। তো তোমাদের অনেকজন জানাচ্ছে যে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জেড, চোখে একটু অল্প দেখতে পাই বা তোমার পাটা অপারেশন করা আছে বা ভাঙা আছে, সেই সমস্ত স্টুডেন্ট অনেকজন অনেক রকম অর্থাৎ কমেন্ট করে জানাচ্ছে। সেই সমস্ত স্টুডেন্টকে বলে রাখি, তো যে সমস্ত স্টুডেন্ট তোমাদের একটু আধটু অর্থাৎ কম দেখো মাইনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, মেজর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেখানে প্রবলেম হবে। এবং তোমাদের মেন্টালি যে সমস্ত ডিসেবিলিটি আছে সেই সমস্ত কিন্তু স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য তোমরা কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের প্রবলেম হবে, অর্থাৎ তোমরা এলিজিবল নয় পিএইচ কোটাতে, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটাতে কিন্তু তোমরা এলিজিবল নয়। এবং যদি কেউ ভিশনারি, যদি কেউ কোনো হিয়ারিং, যদি কারো শোনার কারো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু 40% ডিসেবিলিটি থাকলে কিন্তু হয়ে যাবে, 40%-এর বেশি থাকলে কিন্তু তার হবে না। এরপরে এমনি মেডিকেল রিকমেন্ডেশন কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় করে 6/6, চোখের ক্ষেত্রে 6/6 কিন্তু ওরা রিকমেন্ডেশন করে। তো এখানে অনলাইন কাউন্সেলিংয়ের সময় তোমাদের এখানে একটা ক্লিয়ার কিন্তু বলে দেওয়া হয়েছে, যে সমস্ত স্টুডেন্ট এই যে কথাগুলো আমি বললাম, সেই সমস্ত স্টুডেন্ট যদি কোনো চ্যালেঞ্জেড হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু সে এলিজিবল নয় মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। এবং যদি কেউ মেডিকেলি ফিট থাকে সেক্ষেত্রে তার কিন্তু কোনো প্রবলেম হবে না। অ্যাডমিশনের সময় হার্ড কপি যখন জমা দেবে তখন কিন্তু তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটটি তোমাদের নিয়ে যেতে হবে। এবং চয়েস ফিলিংয়ের সময় তোমাদেরকে বলে রেখেছি অলরেডি, তোমাদের লাস্ট ডেট কিন্তু তোমাদের কখন হবে না, জুন মাসে কিন্তু, অর্থাৎ জুন মাসে কিন্তু ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই কিন্তু, অর্থাৎ র্যাঙ্ক কার্ড বা তোমাদের যে কাউন্সেলিং সেটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং র্যাঙ্ক কার্ড তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু 2 সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সেলিং শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু অ্যালটমেন্ট লেটার কিন্তু জেনারেট হয়ে যাবে। তো যে সমস্ত স্টুডেন্ট তোমাদের এই ব্যাপারে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জের থেকে শুরু করে ফিস ব্যাপারে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কার কী প্রবলেম আছে। সেই ক্ষেত্রে আমরা একটা কিউএনএ ভিডিও, অর্থাৎ কার কীরকম কোশ্চেন রয়েছে সেই রিলেটেড ভিডিও একটা বানিয়ে দেবো, যে কোশ্চেনের অ্যান্সারগুলি সব কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের একজন কমেন্ট করে জানিয়েছে অল ফিজিক্যাল, এখানে লেখা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জের ব্যাপারে। তো এখানে লেখা আছে অল ফিজিক্যাল চ্যালেঞ্জের ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কনসাল্ট দ্য হেল্পলাইন নাম্বার বিফোর চয়েস ফিলিং অ্যান্ড অনলাইন কাউন্সিলিং। যদি কোনো ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জের ব্যাপারে কোনো কিছু ডাউট থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের হেল্পলাইন নাম্বার, অর্থাৎ যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো এবং আমার চ্যানেলে কিন্তু সব আপডেট পেয়ে যাবে। এবং তোমাদের মহিলা ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু সমান ধরনের প্রায়োরিটি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে যে ছেলেদের মেয়েদের সমানই কিন্তু তোমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সমান কিন্তু ক্রাইটেরিয়া থাকতে হবে, এই নয় যে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, এরকম কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই। তো সেক্ষেত্রে তোমরা চয়েস ফিলিংয়ের আগে যদি কারো ডাউট থাকে ফিজিক্যালি চ্যালেঞ্জের ব্যাপারে, সেক্ষেত্রে অর্থাৎ হ্যান্ডিক্যাপ্টের ব্যাপারে কোনো কিছু, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের সরাসরি তোমাদের হেল্পলাইন নাম্বার, অর্থাৎ যে অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে কল করতে পারো তোমাদের। এবং যদি কারো আরও ধরনের কিছু প্রবলেম থাকে ডকুমেন্টেশন বা অ্যাডমিশনের সময়, তোমরা রেজিস্ট্রেশনের সময় তোমরা ডকুমেন্টেশনে অর্থাৎ যে নাম রয়েছে সেই নাম ভুল ভ্রান্তি করেছো বা নাম্বার কিছু ভুল ইনপুট করেছো, সেক্ষেত্রে তোমাদের কী কোশ্চেন আছে না আছে, বিভিন্ন ধরনের অনেক রকম প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে জানাবে আমাকে। তো এখানে 2 টাইপস অফ ক্যাটাগরি ফিজিক্যাল চ্যালেঞ্জের কিন্তু এখানে, অর্থাৎ যে অ্যাডমিশনের জন্য অ্যাকসেপ্টেবল নয়, এখানে বলে লোকোমোটর ডিসেবিলিটি, এরপর হিয়ারিং ইম্পেয়ারিটি অর্থাৎ যেটা বলা হয়েছে দেখার একটা, শোনার একটা, আর মেন্টালি ডিসেবিলিটি যদি কারো থাকে অর্থাৎ মানসিক দিক দিয়ে কোনো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জেড কোটাতে কিন্তু অ্যাডমিশন হবে না, এখানে ক্লিয়ার বলা হয়েছে। তো যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে গিয়ে কিন্তু কল করে জেনে নিতে পারো। আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছো। তো ভিডিওটা এই পর্যন্তই, নমস্কার।